2026 বিশ্বকাপকে সামনে রেখে সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10 দলের তালিকা ফুটবল প্রেমীদের জন্য বেশ আগ্রহ জন্ম দিয়েছে এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন, কারণ এখানে যেমন চেনা শান্তির আধিপত্য দেখা যাচ্ছে তেমনই রয়েছে নতুন চমকও। বর্তমানে র্যাঙ্কিং অনুযায়ী স্পেন 1 নম্বর থেকে ধারাবাহিক পারফরমেন্সের প্রমাণ দিচ্ছে, যেখানে দলগত সমন্বয়ক ও তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স তাদের এগিয়ে রেখেছে। ঠিক স্পেনের পিছনেই রয়েছে আর্জেন্টিনা, যারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও ধারাবাহিকতা ধরে রেখেছে নিজেদের শক্ত অবস্থান এবং বজায় রেখেছে নিজেদের খেলা। 3 নম্বরে আছে ফ্রান্স, এখনও বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ দল। অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশনে তারা যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। নাম্বার 4 ইংল্যান্ড 4 নম্বর থেকে প্রমাণ করেছে যে তারা শুধু সম্ভাবনাময় দল নয়, বরং বড় মঞ্চে শিরোপার দাবিদার। নাম্বার 5 আছে ব্রাজিল, ঐতিহ্য ও প্রতিভার কারণে এখনও শীর্ষ সারিতে, যদিও তাদের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা বরাবরের মতোই অনেক বেশি। পর্তুগাল 6 নম্বরে উঠে এসেছে ধারাবাহিক ফলাফলের সুবাদে, যেখানে অভিজ্ঞতা তারকাদের সঙ্গে তরুণদের সমন্বয় চোখে পড়ার মতো। নেদারল্যান্ড কৌশলগত, শৃঙ্খলা ও সংগঠিত ফুটবলের জন্য পরিচিত, যা তাদের আবারও শীর্ষে 10-এ ফিরিয়েছে। এই তালিকার সবচেয়ে বড় চমক হলো মরক্কো, যারা 8 নম্বরে উঠে এসেছে। আফ্রিকান ফুটবলের শক্ত অবস্থান জানান দিচ্ছে এবং প্রমাণ করছে যে তারা এখন আর আন্ডার রেটেড নয়। বেলজিয়াম 9 নম্বরে থাকলেও অভিজ্ঞতা ও প্রতিভার কারণে এখন বিপজ্জনক দল হিসেবে পরিচিত, আর শীর্ষ দেশের দল হিসেবেও আছে জার্মানি। তাদের পুনর্গঠনের প্রতিক্রিয়া চলমান, যা ভবিষ্যতে আরও উপরে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে এই শীর্ষ 10-এর তালিকা দেখাচ্ছে যে 26 সালের ফিফা র্যাঙ্কিং শুধু ঐতিহ্য নয়, বরং সাম্প্রতিক পারফরমেন্স ও ধারাবাহিকতার কারণেই প্রতিফলন। ধন্যবাদ।